একটি দোয়া যদি আপনি পড়েন তাহলে সকলে আপনার কথা শুনতে বাধ্য হবে। অনেকে বলেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা শোনে না, অফিসের বস আগে আমাকে ভালো জানতো এখন আর ভালো জানে না, এখন আমার সাথে অনেক ঝগড়া করে, আমার সাথে কড়া মেজাজে কথা বলে। একটি দোয়া পড়েন, একটি দোয়া পড়লে সকলে আপনার কথা শুনতে বাধ্য হবে। কোরআনের কথা, আল্লাহ রসুলের কথা, কিন্তু এটা নেগেটিভভাবে ব্যবহার করা যাবে না। অনেক যুবক ভাইয়ের এখানে রয়েছে, বলতে হুজুর এটা যদি আমরা আমার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে ব্যবহার করি, আমার গার্লফ্রেন্ডকে আমি বশ বানাতে চাই, আমার আয়ত্তে আনতে চাই, না, এক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে, এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন না। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, তখন আপনি এই আমলটা করতে পারেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, এক্ষেত্রে আপনি এই আমলটা করতে পারেন। আপনার অফিসের বস আপনার সাথে খারাপ ব্যবহার করে, এক্ষেত্রে আপনার এই আমলটা করতে পারেন। কিন্তু অবৈধভাবে ব্ল্যাক ম্যাজিক, এটাকে ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। তার জন্য একটি দোয়া যদি আমরা করতে পারি, দোয়াটি হচ্ছে একদম ছোট্ট একটি দোয়া, ইন্নাল্লাহা ইয়াকশাউ মাইয়াশা। আমি আবার বলছি, ইন্নাল্লাহা ইয়াকশাউ মাইয়াশা। এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পরে, ওই আপনার স্ত্রী আপনার কথা শোনেন না, ওই দিকটার দিক খেয়াল করে আমরা প্রত্যেক নামাজের পরে 10 বার পড়বেন। ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। সন্তান আপনার কথা শোনে না, প্রত্যেক নামাজের পরে 11 বার ওই দিক খেয়াল করে ইন্নাল্লাহা ইয়াকশাউ মাইয়াশা এই দোয়াটি পড়বেন। ইনশাল্লাহ আপনার ছেলে আপনার বাধ্য হবে, আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে। এই দোয়াটা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই দোয়াটি করে আর তৌফিক দান করুক। সকলে বলে আমিন।